আজকের টপিক ইনিট ফাংশন। ইনিট ফাংশন রে ধরো একটু টেনে উপরে নিয়ে আসি। এই কই গেলি? এই পাইছি। ইনিট ফাংশন রে টেনে আমি উপরে নিয়ে এনে রেখে দিব। এ, সুন্দর। তো এই ফাংশনের কাজ কি? ইনিট ফাংশন। ইনিট ফাংশন কেমনে করে না করে আমি দেখাচ্ছি, কিন্তু এখানে দেখো একটা সুন্দর করে লেখা লিখে দিছি। বলে দিছি যে এই ফাংশনটা না কেউ কল দিতে পারে না, তুমি কল দিতে পারবে না চাইলেও। এটা অটোমেটিক কম্পিউটার করে। সো এটা দেখাই চলো। কোড ছাড়া আসলে আমরা কথা বলে মজা পাই না। হ্যাঁ, আমাদের কাজই হচ্ছে কোড করা। তো ধরো একটা ভেরিয়েবল আমি একটা প্রিন্ট করলাম। প্রিন্ট এলেন হ্যালো ইনিট ফাংশন। ফাংশন ধরো আমি প্রিন্ট করতেছি হ্যালো ইনিট ফাংশন। এটারে আমি যদি রান করি, সো কি দেখবো? গো রান মেইন ডট গো। দেখলাম হ্যালো ইনিট ফাংশন লেখা হচ্ছে, তাই না? শেষ। ওকে। সো আমি কি করলাম, এখন ইনিট ফাংশনটা লিখবো। লিখবো ফাঙ্ক, লিখবো ইনিট, INIT ইনিট। ইনিট ফাংশনে দেখো কোনো ইনপুট দিতে পারবে না তুমি। ইনপুট নাই, ইনিট ফাংশনে কোনো ইনপুট থাকে না। ইনিট ফাংশনে কোনো আউটপুটও দেওয়া যাবে না, রিটার্ন করা যাবে না, কিচ্ছু করা যাবে না। কম্পিউটার এটা নিজে নিজে কল করবে, তোমার কিচ্ছু করতে পারবে না। তো ধরো আমি লিখলাম এফএমটি প্রিন্ট এলএন আই এম দা গড, আই এম দা ফার্স্ট ফাংশন হুইচ ইজ এক্সিকিউটেড। ফার্স্ট, the first function, আরে I am the first function that executes first, executed first। কি করলাম এতক্ষণ? সব সুন্দর করতেছি। একটা প্রপার সেন্টেন্স না হলে মনে খুঁতখুত লাগে। মানে লাইফ যদি প্রপার না হয় তোমার মনে খুঁতখুত লাগবে। প্রত্যেকটা কোনাকাঞ্চি যা আছে সবকিছুরে সুন্দর বানাইতে হবে। আমি তোমার কম্পিউটারে যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে আমি অনেকের কম্পিউটারে এটা খেয়াল করে দেখি যে এখানে একটা ফোল্ডার, ওখানে একটা ফোল্ডার, এখানে একটা ফাইল, ওখানে একটা ফাইল। যার ডেস্কটপ এত নোংরা হয় যে কোন জায়গায় কি রাখা হয়েছে, যার ডেস্কটপ এত বেশি নোংরা হয়, হ্যাঁ, এই যে দেখো এরকম এরকম নোংরা, এখানে একটা ফাইল, ওখানে একটা ফাইল, এরকম ফাইল, ওখানে ফাইল, লক্ষ লক্ষ ফাইল দেখি এক ডেস্কটপ, মানে কম্পিউটার খুললেই দেখা যায় এরকম। কোন ফাইলের নাম কি কিছু জানি না, কোন ফাইলে কি আছে কিছু জানি না। তাহলে বুঝতে হয় তার ব্রেন হচ্ছে বিক্ষিপ্ত। তার ব্রেন যদি বিক্ষিপ্ত হয় তাহলে কি হবে? তার ব্রেন যদি বিক্ষিপ্ত হয় তাহলে তার মানে বোঝায় যে তার ইনফরমেশন গুলো বিক্ষিপ্ত ভাবে রাখা হয়েছে তার ব্রেনে। হ্যাঁ, ধরো এটা তোমার মাথা, ধরো এটা তোমার মাথা, এখানে এটা ইনফরমেশন তুমি রাখতেছো, এখানে ইনফরমেশন, এখানে হাবি জাবি আজারা মাজারা কই যে কোনটা রাখছো কোনো সিরিয়াল টিরিয়াল নাই। তখন তোমার ব্রেন যখন এই ইনফরমেশন খুঁজে পাইতে চায়, যখন কোনো কিছু মনে করতে যাও, দেখবা তোমার ব্রেন আর কোনো কিছু মনে করতে পারে না। কারণ কি? কারণ তুমি ইনফরমেশন ভুলভাবে রাখছো। এখন তোমার ব্রেইনের প্যাটার্ন হয়ে গেছে বিক্ষিপ্ত, উল্টাপাল্টা। এই প্যাটার্নটা সে বাইরেও শো করবে উল্টাপাল্টা। সে তোমার ডেস্কটপ, মানে তোমার কম্পিউটারে যে ডেস্কটপ আছে সেখানে উল্টাপাল্টা ফোল্ডার ফাইল ক্রিয়েট করে বসে থাকবে। সে কি করবে? উল্টাপাল্টা মানুষের সাথে সম্পর্কে জড়াবে। সে কি করবে? উল্টাপাল্টা মানুষের সাথে গ্যাঞ্জাম লাগাই দিবে। সে কি করবে? উল্টাপাল্টা কাজ শুরু করবে। সে প্রোগ্রামিং তো শিখবে না, সে আমার ক্লাস তো করবে না, সে কারো ক্লাস করবে না। তার কাজ হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, কারণ তার ব্রেন বিক্ষিপ্ত। তাহলে শুরু করতে হবে ছোট ছোট জায়গা থেকে। যেমন হচ্ছে ধরো তোমার ঘর, তুমি প্রতিদিন ঘুম থেকে উঠবা, তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবা, নিজের ঘর নিজে পরিষ্কার করবা। তাহলে কি হবে? ব্রেন প্রতিদিন একটা সিগন্যাল পাঠাবে। হ্যাঁ, তোমার ব্রেনে, তোমার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে আমি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। তোমার ব্রেনের যে ইনফরমেশন আছে, যে ডাটা আছে, মানুষ মৃত্যু মানে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো ইনফরমেশন হারায় না, ব্রেনে থেকে যায়। তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় লক্ষ লক্ষ মানুষ দেখতে পাও। এই লক্ষ লক্ষ মানুষের ইনফরমেশন, চেহারা, এভরিথিং, এভরি ডিটেলস তোমার ব্রেনের মধ্যে রয়ে যায়। তার মানে তুমি কোনো কিছু ভুলো না। কিন্তু আমরা কিন্তু মনে করতে পারি না। কিন্তু যারা পারে, অনেকে আছে পারে, তার মানে তারা কেন পারে? কারণ তাদের ব্রেন খুব সিম্পল, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। ধরো লাইব্রেরিতে গেলে আমরা একটা বই চাই, এটা লাইব্রেরি, লাইব্রেরিতে গেলে আমরা বলি কি, "এই, আমার এই অমুক বইটা দাও।" লাইব্রেরিয়ান কি করে? 1-2 মিনিটের মধ্যে বই খুঁজে বের করে ফেলে 10 লাখ 20 লাখ বইয়ের মধ্যে। আর আমাদের ব্রেনে, ধরো আমাদের ঘরের মধ্যে 5টা 20টা বই আছে, কোন জায়গায় কোন বই রাখছি কোনো মনে নাই, খুঁজেই পাই না। একটা মানিব্যাগ কই রাখছি খুঁজে পাই না। তার মানে আমার ব্রেন কি বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আর বিক্ষিপ্ত ব্রেন দিয়ে কাজ করবে না। তো এটা কেন যে বলতেছি আল্লাহ জানে। ও, যেটার জন্য বলতেছিলাম যে
আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সুন্দর করতে হবে, আমাদের মানুষদের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ডিটেলসকে সুন্দর করতে হবে। যখন তুমি সুন্দর করা শুরু করবা, তোমার আশেপাশে সবকিছু সুন্দর হওয়া শুরু করবে, তোমার সম্পর্ক সুন্দর হওয়া শুরু করবে, তোমার বাবা মার সাথে সম্পর্ক সুন্দর হওয়া শুরু করবে, তোমার সোশ্যাল মিডিয়া সুন্দর হওয়া শুরু করবে, তোমার লাইফের প্রত্যেকটা জিনিস সুন্দর হওয়া শুরু করবে, তুমি ক্যারিয়ারও সুন্দর করা শুরু করবা, মানে এভরিথিং উইল বি বিউটিফুল। সো আমি এই জন্য একটা লাইনকে এত মনোযোগ দিয়ে হচ্ছে গ্রামার ঠিক করলাম। ওকে, সময় খাই ফেলছি অনেক। সো চলো আহ কাজ শুরু করি। এখন আমরা কি করছি, ইনিট ফাংশন পড়াচ্ছিলাম। তো একটা মেইন ফাংশন আছে, আমরা ইনিট ফাংশন লিখছি। ইনিট ফাংশন ইনপুটও নেয় না, ইনিট ফাংশন আউটপুটও দেয় না, ইনিট ফাংশন কলও আমরা করি না। আমরা এখানে লিখবো না ইনিট, এই ইনিট, দেখো এরর দিচ্ছে, এরর দিয়ে বলতেছে আনডিফাইন্ড। ও সরি, আরে আমি তো ভুল করছি, আইএনআইটি, আরে বানান ভুল করছি নাকি? চলো আরেকবার দেখি। হ্যাঁ দেখো, কপি করে পেস্ট করলাম, তাও বলতেছি কি আনডিফাইন্ড। তার মানে ইনিট ফাংশনে তুমি কল দিতে পারবা না, কম্পিউটার নিজে ইনিট ফাংশনের কল দিবে। তো কম্পিউটার যদি নিজে ইনিট ফাংশনের কল দেয়, তাই তুমি ইনপুটও ঢুকাইতে পারবে না, আউটপুটও দেখাইতে পারবে না। তো কি হয়, এতদিন আমি আসলে সরি তোমার আমি ভুল পড়াইছি। ভুলটা কি ছিল, আমি বলছিলাম আগে গ্লোবাল হয়, তারপর মেইন ফাংশন অটোমেটিক কল হয়। সরি গাইস, আগে গ্লোবাল হয়, তারপর ইনিট ফাংশন কল হয়, তারপর মেইন ফাংশন কল হয়। দেখছো আমি তোমার সাথে কত মিথ্যা কথা বলছি, ধোকা দিছি। তুমি আগে ক্লাস ওয়ানে ছিলে, এখন ক্লাস টু তে উঠছো, তাই তোমার সত্য কথা বলতেছি। ক্লাস থ্রিতে উঠলে আরেকটু সত্য কথা বলবো, দরকার আছে পৃথিবীর সব সত্য কথা শোনার, সবকিছু জানার দরকার আছে। যত যে কম জানে সে তত সুখী, তার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নাই। সবচেয়ে সুখী ছিল আমার মা। আমার মার পৃথিবীতে কোনো কিছু হইলে আসতে যেত না, সে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আমারও ইচ্ছা করে মার মতো সুখী হই, যেন কোনো পৃথিবীর কোনো কিছুতে আমার আসে না যায়। কিন্তু আমাদের আসে যায়, এত আসে যায়, সে কেন ওইভাবে তাকাইলো আমার দিকে, এই জন্য আমার আসে যায়। সেইভাবে কথা কেন বললো আমার সাথে, কেন আর একটু নরম সুরে কথা বললো না, এই জন্য আমাদের আসে যায়। কোনো কিছু মাফ নাই, আমাদের সিস্টেম হচ্ছে এই কোনো মাফ, কোনো মাফ নাই। সেইভাবে কেন বললো, ওটা কেন করলো, সেটা কেন করলো, এরকম হবে কেন, ওরকম হবে কেন, শুধু এরকম আমরা। ওকে চলো, আজকে বেশি কথা বলে ফেলতেছি, কথা বলে ভালো লাগতেছে। তোমরা যদি আমার কথা পছন্দ না করো, আমরা বলবা যে ভাই আপনার কথা ভালো লাগে না, শুনবো না, তাহলে আমি আর কথা বলবো না। ওকে, সো একটা মেন ফাংশন, একটা ইউনিট ফাংশন, আর হচ্ছে এটা। হ্যাঁ, আমি চলো এবার এটারে সিমুলেশন করি। কি হবে, ফার্স্টে একটা গ্লোবাল, গ্লোবাল জিনিসপত্র ক্রিয়েট হয়ে যাবে। চলো এখানে ধরো বার নিয়ে নিলাম, এ ইকুয়াল 10। সো ফার্স্ট একটা গ্লোবাল জিনিসপত্র ক্রিয়েট হয়ে গেলো, এই গ্লোবাল, এটা গ্লোবাল। গ্লোবাল ফার্স্টে থেকে শুরু করবে, মেইনটেইন এগুলো পড়বে, পরে এখানে আসবে, ভেরিয়েবল এ ডিক্লেয়ার হবে 10 দিয়ে, এটা এ, এটা ভ্যালু 10। তারপর মেইন, মেইন, এই মেইনের লাইনগুলো এখানে যাবে, মেইন। তারপরে দেখবে ইউনিট আছে, ইয়েস, ইউনিটের লাইনগুলো এখানে যাবে। এখন কম্পিউটার কি করবে, কম্পিউটার ফার্স্টে চেক করবে যে প্রোগ্রামার কি ইউনিট নামে কোনো ফাংশন ডিফাইন করছে কিনা। যদি ইউনিট নামে ফাংশন ডিফাইন করে, তাহলে সে কম্পিউটার আগে ইউনিট ফাংশনকে কল দিবে, কম্পিউটারে ইউনিট খুঁজে পাবে গ্লোবাল স্কোপে, ইয়েস ইউনিট খুঁজে পাইছি, সে লাভ দিয়ে এটারে এক্সিকিউট করবে। এটারে এক্সিকিউট করলে কি হবে, এটারে এক্সিকিউট করলে ইউনিটের জন্য, মিথ্যা বলেছিলাম আমাকে, সরি, ইউনিটের জন্য একটা মেমোরি অ্যালোকেট হবে র্যামের মধ্যে অনেকগুলা সেল নিয়ে। তখন সেখানে গিয়ে এই লাইনটা এক্সিকিউট করবে, প্রিন্টএলএন আই এম দ্য ফার্স্ট ফাংশন দ্যাট ইজ এক্সিকিউটেড ফার্স্ট, এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে। এই লাইনটা প্রিন্ট হয়ে যাওয়ার পর কি হবে, এই লাইনটা শেষ। এই লাইনটা যদি শেষ হয়, এই লাইন যদি শেষ হয়, এই ফাংশনটা ক্লোজ হয়ে যাবে। এই ফাংশনটা ক্লোজ হয়ে গেলে বেচারা ইউনিট শুরু হতে হতেই না শেষ হয়ে গেল। তারপর মেইন ফাংশন এক্সিকিউট হবে, মেইন ফাংশনের জন্য আবার একটা মেমোরিতে জায়গা নেবে, এটার নাম হবে মেইন। মেইনের মধ্যে আসবে, প্রিন্ট হবে হ্যালো ইউনিট ফাংশন, বেচারা হ্যালো ইউনিট ফাংশন প্রিন্ট করবে, মানে প্রিন্ট হবে হ্যালো ইউনিট ফাংশন। কিন্তু হ্যালো ইউনিট ফাংশন, হ্যালো মানে ইউনিট ফাংশন তো নাই, মরে গেছে। তো এটাও শেষ, মেইন শেষ হলে মেইন এখান থেকে চলে যাবে। তারপর দেখবে যে মেইন শেষ, মেইন শেষ হওয়া মানে ভাই পৃথিবীর সব শেষ।
হ্যাঁ, মেইন মানে কি? মেইন, আসল। আসল জিনিস শেষ মানে তোমার সব শেষ। তোমার আত্মা যদি শেষ হয়ে যায় তুমি শেষ। হ্যাঁ? তোমার তোমার আসল লাগবে। লালনের একটা লাইন মনে পড়তেছে যে বাকির লোভে মন মানে না, মরলে পাবো বেশ খানা। আসল নাই, নকল নিয়ে দৌড়াদৌড়ি, এই টাইপের একটা কথা। কেন যে মনে পড়ে এত কিছু, মানুষ কোনো ইনফরমেশন ভুলে না হয়তো সেজন্য। সো এ হচ্ছে ইনিটের কাজ। সো ইনিটের আরেকটা মজার এক্সাম্পল দেখাই তোমারে। ইনিটের আরেকটা মজার এক্সাম্পল হচ্ছে, ধরো আমি এখানে ডিক্লেয়ার করছি এর ভ্যালু 10। হুম, আচ্ছা, হ্যাঁ, আমার আগে তোমাদের তো এটা একটা রান করে দেখানো উচিত। আমি রান করছি কিনা আমার মনে নেই। সো চলো রান করে দেখাই। গো রান মেইন ডট গো। সো মেইন ফাংশনের আগে ইনিট ফাংশন কল হবে। এই যে আই এম দ্য ফার্স্ট ফাংশন দ্যাট ইজ এক্সিকিউটেড ফার্স্ট, এটা আমি কই লিখছিলাম? এটা আমি লিখছিলাম এই যে ইনিট ফাংশনের এনে, একটা আগে রান হয়েছে। তারপর লিখছি হ্যালো ইনিট ফাংশন, এটা কই লিখছিলাম? এটা লিখছি মেইন ফাংশনের মধ্যে। ওকে, শেষ। এবার চলো একটা মজার এক্সাম্পল দিই। এটা হচ্ছে 10 আমি ডিক্লেয়ার করছি। এখানে আমি কি করছি? প্রিন্ট করছি এফএমটি প্রিন্ট এলএন এ, তারপর এর ভ্যালু ঢুকাই দিছি 20, তারপর এফএমটি প্রিন্ট এলএন করে দিছি একে। এখন এইটার আউটপুট কি আসে চলো দেখি। এটার আউটপুট কি আসবে এটা চলো আমরা একটু সিমুলেশন করি। হ্যাঁ, করছি সহজ জিনিস আমরা সিমুলেশন করব, কঠিন জিনিস বলবো ওরে বাবা পারবো না। কঠিন জিনিস আমরা সিমুলেট করব না। তো করবো। তো চলো গ্লোবাল, এটা হচ্ছে গ্লোবাল। গ্লোবালি হচ্ছে এইটুক অংশ নিয়ে নিছে গ্লোবাল। ওকে, গ্লোবালে ফার্স্টে এর ভ্যালু 10 এটা রেখে দিবে, এর ভ্যালু 10। তারপরে মেইন ফাংশনটা রেখে দিবে এখানে লাইন বাই লাইন, এটা মেইন। তারপর হচ্ছে ইনিট, ইনিটকে রেখে দিবে এখানে লাইন বাই লাইন। ওকে, এবার কম্পিউটার কি করবে? সব শেষ হয়ে যাওয়ার পর সবার ফার্স্টে ইনিট ফাংশনকে কল দিবে। ইনিট ফাংশনকে যখন কল দিবে তখন ইনিটের জন্য মেমোরি অ্যালোকেট হবে। মেমোরি অ্যালোকেট হলো, এটার নাম হলো ইনিট। এটা ইনিটের জন্য অ্যালোকেটেড মেমোরি। সো ইনিটের মধ্যে আসবে, আইসা দেখবে এফএমটি প্রিন্টএলএন এ। প্রিন্টএলএন এ মানে কি? এর ভ্যালু প্রিন্ট করবে। সো দেখবে এর স্কোপ কই আছে, লোকালি আছে কিনা। লোকালি এখানে কোথাও এ আছে? এ নাই, এটা পুরাটা এমটি। সো এটা বাদ। লোকাল যদি স্কোপে না থাকে গ্লোবাল স্কোপে যাবে। এখানে এ আছে, ইয়েস, এই যে এ। এর ভ্যালু কত? 10। 10 দিবে প্রিন্ট কইরা। শেষ, ও 10 প্রিন্ট করে দিল এখানে। ওকে, তারপর কি করবে? তারপর এখানে আসবে, এখানে 13 নম্বর লাইনে আইসা দেখবে এর ভ্যালু ও 20 বসায় দিছে, অ্যাসাইন করে দিছে। তাহলে এর ভ্যালু যদি 20 অ্যাসাইন করে দেয়, আগে ছিল কত? 10। সরি, আগে এর ভ্যালু 20 অ্যাসাইন করে দিবে। এর ভ্যালু 20 অ্যাসাইন করে দিলে কি হবে? এর ভ্যালু দেখবে এখানে 20। এর ভ্যালু আছে কিনা? এর ভ্যালু তো এখানে নাই। তো না থাকলে আবার গ্লোবাল স্কোপে যাবে। গ্লোবাল স্কোপে গিয়ে এর ভ্যালু খুঁজবে। এর ভ্যালু পাইলো এখানে, এর ভ্যালু 10। তাহলে এখন হয়ে যাবে কত? 20। 20 অ্যাসাইন করে দিল, এখন হয়ে গেল কত? 20। এটা সুন্দর করতে হবে। সুন্দর, বাহ, চমৎকার। ইনিট ফাংশনের কাজ শেষ। ইনিট ফাংশনের কাজ শেষ হলে এটারে কম্পিউটার মুছে দিবে। কম্পিউটার মুছে দেবে, শেষ, বেচারে নাই। এখন কম্পিউটার কি করবে? মেইন ফাংশন এক্সিকিউট করবে। সো মেইন ফাংশন এক্সিকিউট করলে কি হবে? কম্পিউটার মেইন একটা ফাংশন এক্সিকিউট করবে, সেটা মেইন। এটার নাম কি? এটার নাম মেইন। মেইনের জন্য অ্যালোকেটেড মেমোরি সে করলো। এখন সে প্রিন্ট করবে এফএমটি প্রিন্টএলএন এ। এখন দেখবে মেইনের স্কোপে এ আছে কিনা, মানে মেইনের লোকাল স্কোপে এ আছে কিনা। এমটি নাই, এ নাই। গ্লোবাল স্কোপে যাবে। গ্লোবাল স্কোপে এ আছে, এই যে এখানে এ। এর ভ্যালু কত? 20। 20 আনবে এখানে। 20 আনলে 20 প্রিন্ট করে দিবে। আগে প্রিন্ট হচ্ছে 10, এখন প্রিন্ট হচ্ছে 20। 20 প্রিন্ট হলো, এটার কাজ শেষ। সব শেষ হয়ে গেলে, সব শেষ হয়ে গেলে কম্পিউটার মেইনকে ক্লোজ করে দিবে। মেইনকে ক্লোজ করে দিলে, মেইনই যদি ক্লোজ হয়ে যায় এই পৃথিবীতে আর কোনো কিছুর দাম নাই। সব শেষ। সব শেষ হয়ে গেলে এই গ্লোবাল টোবাল যা আছে সব শেষ হয়ে যাবে। সব শেষ, পৃথিবীতে আর কারো কিছুর দাম নাই। আমার আউটপুট কত আসলো তাইলে? আউটপুট আসছে, এই দেখা যায় না কেন? আউটপুট আসছে 10 আর 20।